আজ দুই বন্ধু মিলে ছোটবেলার স্মৃতিচারণের জন্য ছুটে চলেছি শরীয়তপুর জেলার বিলাসখন নামক গ্রামের একটি বিশেষ জায়গার উদ্দেশ্যে। জায়গাটি বৈশাখী মেলার জন্য খুবই ঐতিহাসিক ও বিখ্যাত। ছোটবেলায় বড়দের হাত ধরে আসতাম এই মেলায়। দূর দূরান্ত থেকে এই মেলায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এটি হিন্দুদের একটি তীর্থস্থানও বটে। আজ ঝা চকচকে যে সুন্দর পিচঢালাই রাস্তাটি দেখছেন তা পূর্বে এমন ছিল না। তখন মাটির রাস্তায় চলতো না কোনো গাড়ি ঘোড়া, গাছের ছায়ায় হাঁটতে হাঁটতে যেতে হতো। এখন এই রাস্তার দুই ধারে বিভিন্ন ফলের গাছ এই পিচঢালাই রাস্তাকে আরও সুন্দর ও নান্দনিক রূপ দিয়েছে। রাস্তা আর গাছ মিলে যে সৌন্দর্যের সৃষ্টি হয়েছে তা প্রকৃতিপ্রেমী মন হারাতে পারে বারবার। তাই বন্ধুরা, কোনো এক অবসর বিকেলে ঘুরে যেতে পারেন এই রাস্তায়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রাস্তার দুধারের প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাছ দিয়ে ছুটে চলেছে আমাদের যান্ত্রিক ঘোড়া। ছুটতে ছুটতে কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। আহ, কত পরিচিত ও চিরচেনা। আর মেলার চারপাশ সৌন্দর্যের নান্দনিকতায় ভরপুর। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি এই জায়গায় আসেন খুবই ভালো লাগবে আপনাদের কাছে। তো ঘুরে যেতে পারেন কিছু সময় নিয়ে। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই গেটটি দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর এর চারপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর। সুন্দর একটা ফুল গাছ যেখানে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ। না, আসলে খুব ভালোই লাগতেছে। এটা একটা স্মৃতি। সেই ছোটবেলায় যদি বলি, আমার দাদির সাথে আমি এখানে আসতাম এই বৈশাখী মেলায়। বিভিন্ন রকমের সামগ্রী এখানে পাওয়া যেত। যেমন আমরা ছোটবেলায় বাঁশি কিনতে আসতাম এখানে। তারপরে হাত পাখা, তারপরে মাটির আসবাবপত্র ছিল, অনেক কিছু এখানে উঠতো। তো তখন খুবই ভালো লাগতো। অনেক লোকজন আসতো। এক সপ্তাহ ব্যাপী এই মেলাটা চলতো। তো সেখানে দাদির সাথে যখন আসতাম খুব কষ্ট হইতো। তখন এইরকম পাকা রাস্তা ছিল না, কাঁচা রাস্তা ছিল। দুই ধারে বাবনা গাছ, এটা আমাদের এলাকার ভাষা। বাবনা গাছ কাঁটাযুক্ত, এগুলি পড়ে থাকতো রাস্তার পাশে। অনেক সময় পায়ের ভিতরেও লাগতো, বিত্তো। তো তারপর আসতাম দাদির সাথে, খুব মজা করতাম এখানে। পরে যাওয়ার সময় দাদু নিয়ে যেত মুড়ি বাজারে হাঁড়ি পাতিল যেগুলি থাকতো, ঝাঁঝই বা এরকম জাতীয় জিনিস মাটি। তো সেগুলো আবার মাথায় করে নিয়ে যেতাম। খুব কষ্ট হইতো, খুব সাবধানে নিতে হইতো, ভেঙে যায় কিনা সেই একটা ভয় থাকতো। তারপরে বাঁশি কিনতাম, বাঁশি বাজাতে বাজাতে। তখন এই প্লাস্টিকের বাঁশি না, বাট ওই যে নলের বাঁশি, বাঁশের বাঁশি, বাঁশের বাঁশি, বাঁশের নলের বাঁশি বোধ হয়, এরকমই। আর আসতে এখানে আইসক্রিম খাইতাম, খুবই মজা লাগতো। আসে যে পুরানো সে বট গাছ, পুকুর সবই আছে। এখন এই যে পাশে মন্দির এখন একটু অত্যাধুনিক হয়েছে। আসলে এরকম ছিল না এক সময়। এগুলি রক্ষণাবেক্ষণের অভাব ছিল। তো এখন মোটামুটিভাবে ভালোই লাগতেছে। বাউন্ডারি চতুর্দিকে দেওয়া আছে।
তো যদি কারো ভালো লাগে আসতে পারেন এখানে। এটা হলো শরীয়তপুর জেলার সদরেই বিলাসখান গ্রামের জায়গাটার ভিতরে নাম, গ্রামের ভিতরে বিলাসখান। তো এখানে চাইলে আইসা দেখতে এক পারেন। বিকাল ঘুরে আসলেই যাওয়া যায়। খুবই উপভোগ করার মতো জায়গা। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা বৈশাখী মেলার সময় আসেন, আরো ভালো লাগবে। এখানে এখানে দোলনা আসে, দোলনা ব্যবস্থা আছে, দোলনা ওঠা যায়। তারপরে চড়ক গাছ আছে, চড়ক এগুলি আমরা উপভোগ করতাম ছোটবেলায়। আসলে মনে পড়ে সবকিছু, বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে, কিন্তু সেই পুরানো স্মৃতিগুলি এখনো আসলে বলতে পারি না। তো আমরা বন্ধু আছি, আমার বন্ধু গ্রামেই থাকে, আমি থাকি অনেক দূরে। আসলে মাঝে মাঝে দেখা হয়, এরকম ঘোরা হয় না। তো বন্ধুর অনুপ্রেরণায় আমি আসছি। তো একটু উপভোগ করার জন্য, দেখার জন্য ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে। তো চলো বন্ধু, আমরা সবাই একটু দুজন ঘুরে ঘুরে দেখাই দর্শকদের যে পরিবেশটা আচ্ছা, কিরকম। ঠিক আছে, ওকে। এটা রাখ হয়ে যায়। তো এই যে এই জায়গাটায় আগে পূজা অনুষ্ঠিত হইতো, ওই জায়গাটিতে। তো এখন এই যে অনেক উন্নয়ন হচ্ছে, কমিটি হয়তো অনেক উন্নয়ন করতেছে, কারণ এটি একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক জায়গা। এই যে এই জায়গায় আগে ছুরি পাওয়া যেত, ঠিক না? বৈশাখ মাসে আমরা ছুরি কিনতাম, আমরা আমাদের ভাষায় যে কাঁটাল, হ্যাঁ, ওই কাঁটাল কিনতাম। তো এইখানে এই যে এই মাঠটার ভিতরে হইতো। এই যে এই পুকুরটার পাড়ে এসে আমরা বসতাম, অনেক রৌদ্রু থাকতো। বুঝতেই পাচ্ছেন যে মানে বৈশাখ মাসের রৌদ্রু, চৈত্র বৈশাখের রৌদ্রু কি হয়। তো ওই যে বড় বড় অনেকগুলো বট গাছ এবং জিম গাছ রয়েছে এই জায়গায়। মোটামুটিভাবে উন্নয়ন হচ্ছে। তো এই হচ্ছে পরিবেশ। তো এটা খুবই একটি অত্র অঞ্চলের ভিতরে বিখ্যাত জায়গা। তো আপনারা চাইলে বিকেলবেলা এসে ঘুরে যেতে পারেন। মনোরম এবং মনোমুগ্ধকর পরিবেশ, শহরের থেকে একটু কাছেই, শরীয়তপুর শহর থেকে। তো এই তো আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো উন্নয়ন কাজ এগিয়ে চলছে। এই যে এখানে আটচালা তৈরি করা হচ্ছে, পুণ্যার্থীরা হয়তো এই জায়গায় আসবে, দর্শনার্থীরা, অনুষ্ঠান যখন চলবে। তো এই যে এখানে একটি সুন্দর শান বাঁধানো ঘাটও তৈরি করা হয়েছে, আগে কিন্তু এটা ছিল না। এই তো তো এই যে আপনাদেরকে এখন মন্দিরটা দেখাবো আমরা। এই যে এ হচ্ছে মন্দির। তো এই যে একটি বট গাছ, বিশাল পুরনো বট গাছ এখানে। তারপরে এই যে একটি বকুল ফুল গাছ, অত্যন্ত চমৎকার। তো এই যে একটি ফুল গাছ রয়েছে এখানে, অনেকগুলো ফুল গাছ আছে, তার ভিতরে যে জবা ফুল গাছটি অন্যতম। খুব ভালো লাগতেছে পরিবেশটা, ওই যে অনেকগুলো ফুল ফুটে আছে। তো দর্শক বন্ধুরা, ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই জায়গায় রাখছি, ধন্যবাদ সবাইকে।